আমাদের নতুন ফ্ল্যাটে আজকে ভাই ভাবি সব মেহমান দিয়ে ভর্তি, তাই তাদের জন্য ভাবলাম আজকে মাত্র 100 টাকায় গরিবের মোমোস বানিয়ে খাওয়াবো। এই মোমোটা কিন্তু দাম যত কম খেতে কিন্তু ততই মজা, আর এটা বানানো কিন্তু খুবই সহজ। জাস্ট কয়েকটা উপকরণ পরিমাণ মতো মিক্স করে এটা বানালেই হয়ে যায়। আর এটা কিন্তু সিদ্ধ হতেও মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। যেহেতু আমার বড় ভাই মোমো খেতে অনেক বেশি পছন্দ করে, তো যখনই দেখেছে আমি মোমো বানাবো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে এসে বলতেছিল তার জন্য যেন আমি বেশি করে বানাই। যাই হোক, আজকে কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি, এখন একটু রেসিপিতে আসা যাক। এখানে আমি মোমো বানানোর জন্য মাংসটাকে আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ কুচি এবং আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আমরা সবাই যেহেতু ঝাল অনেক বেশি পছন্দ করি, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এছাড়াও এটাতে পেঁয়াজ কুচি দিয়েছি মাংসর থেকে প্রায় অর্ধেক পরিমাণে। এরপর সামান্য পরিমাণে লবণ কুচি দিয়ে দিই। যেহেতু আজকে আমি সয়া সস ব্যবহার করেছি, তাই লবণ কুচির পরিমাণটা কম দিয়েছি। এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এটাতে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। আর এখন হচ্ছে মোমোসের ডো বানানোর পালা। এখানে আমি মোমোসের ডো বানানোর জন্য নরমাল পানি অ্যাড করেছি, সেই সাথে আমি কিছু পরিমাণে পানি চা বানানোর জন্য চুলাতে বসিয়ে দিই। আজকে একটা আমি স্পেশাল চা বানাবো। এই চাটার নাম হচ্ছে এয়ার বায়োটেক স্পাইসি এন্ড হার্বাল টি। এই চাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার আসে, বিশেষ করে শরীরের অতিরিক্ত মেদ কমাতে কিন্তু অনেক সাহায্য করে থাকে। এছাড়াও ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর হ্যাঁ, এই চাটা কিন্তু কোনো লোকাল চা না, জাহাঙ্গীরনগরের এক গবেষক 5 বছর গবেষণা করে এই চাটা বানিয়েছে। এতে কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্টও নেই, এমনকি এই চাটা নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। যাই হোক, আজকে কিন্তু মোমোস বানানোর সময় আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে কিন্তু আমি টেস্ট বাড়ানোর জন্য ম্যাগি মশলাও অ্যাড করেছিলাম। এরপর আমি মোমো বানানোর ডোটাকে ছোট ছোট করে পিস পিস করে নিই, যাতে করে সবগুলো মোমোর সাইজ একই রকম হয়ে থাকে। আর হ্যাঁ, এই ডোটা বানানোর সময় কিন্তু অবশ্যই সয়াবিন তেল অ্যাড করে নিতে হয়। তো এই তো বলতে না বলতে আমার পিস বানানো একদমই শেষ। এখন শুধু এগুলোকে শীট বানানোর পালা। নরমালি সবাই কিন্তু এই মোমো শীটটা খুব সুন্দর গোল করে বানিয়ে থাকে, কিন্তু আমি এটা বানানোর সময় কেন জানি এটা গোল হলো না। আসলে যারা রুটি বানাতে এক্সপার্ট তাদেরটা এটা অবশ্যই গোল হবে, আর গোল হলে কিন্তু এটা দেখতে তখন আরো বেশি সুন্দর লাগে। তো এখানে একের পর এক বিভিন্ন ডিজাইনের মোমো বানিয়েছি, তবে এটা বানানোর সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আর সেটা হচ্ছে যে পাত্রে আপনি এটাকে রাখবেন সেখানে যেন অবশ্যই আটার গুঁড়ো দিয়ে দেওয়া হয়, তা না হলে এটা কিন্তু তল দিয়ে লেগে যায়। আমি কিন্তু আজকে প্রায় 4 থেকে 5 ধরনের ডিজাইন বানিয়েছিলাম, আর সব থেকে সহজ ডিজাইন ছিল এটাই। আর এই হচ্ছে আমার মোমোসের ফাইনাল লুক। মোটামুটি আজকের জন্য আমার সবগুলো মোমোস বানানো একদমই রেডি। এখন শুধু এগুলো চুলায় কুকড হওয়ার পালা। এখানে কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মোমো স্টিমারে এটাকে স্টিম করে নিব। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু চাইলে এরকম স্টিমার ছাড়াও মোমোটাকে স্টিম করতে পারবেন। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর আমার মোমোটা কিন্তু একদমই স্টিম হয়ে গিয়েছে। গরম গরম এই মোমোর কালারটাও কিন্তু একটু অন্যরকম থাকে, সিদ্ধ সিদ্ধ টাইপের। এখানে কিন্তু প্রায় 12 থেকে 13টার মতো মোমো স্টিম করেছি। আমার মোমো সাইজগুলো একটু বড় ছিল, তাই এখানে 12 থেকে 13টার মতো হয়েছে। ছোট সাইজের হলে কিন্তু প্রায় 19 থেকে 20টার মতো হয়ে যেত। আজকে কিন্তু এই গরম গরম মোমো খাওয়ার জন্য মেয়োনেজ এবং টমেটো সস নিয়েছিলাম। আর সবার আগে এই মোমোটা কিন্তু আমি আমার ভাবিকে খাইয়ে দিয়েছিলাম। তো আমার ভাবি খেয়ে বলছিল আসলে এটা অনেক টেস্টি হয়েছে। এরপর আমি আমার বড় ভাই এবং বাকি অন্যান্য ভাইদের খাওয়াই, তারাও খেয়ে বলছিল এটা নাকি আসলে রেস্টুরেন্টের মতো অনেক সুস্বাদু হয়েছে। আসলে কোনো কিছু বানানোর পর যখন এরকম সুন্দর সুন্দর প্রশংসা পাওয়া যায়, তখন কিন্তু মনটা একেবারে ভরে যায়। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।